জুন 2025 সকালটা পেন্টাই চেনাং বিচ আর মালিবেস রিসর্ট এনজয় করার পরে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ইগল স্কোয়ার। Welcome to GD Care. Don't forget to subscribe and click on the bell button. আমরা এখন এসেছি কুয়া টাউনের ইগল স্কোয়ারে। অনেক বৃষ্টি হয়েছে আজকে, সারাদিনটা কিছু সেরকম করতে পারেনি, বাট ইটস এ বিউটিফুল প্লেস। এই দেখুন এখানে একটা ইগল স্কোয়ার। আমি তো ড্রপ করে দিচ্ছিলাম, রুনিকে বললাম ইগল স্কোয়ার যেতে হবে না, ফালতু ক্যাবে ভাড়া দেখাচ্ছিল প্রায় 30 টাকা 60 টাকা। যাই হোক, এখানে এখন এসে গেছি। আপনারা যখন থাকবেন, একটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেন্টাই চেনাং বিচের কাছে থাকা। এই কুয়ার ইগল পয়েন্টগুলোতে আপনারা আসবেন, ইটস এ ট্যুরিস্ট স্পট, একবার আসবেন, কিন্তু পুরো দিনটা এনজয় করার জন্য পেন্টাই চেনাং ওই বিচ এরিয়াটা ইজ এ অসাম প্লেস। ডিউটি ফ্রি শপে ভর্তি, খাবারের প্রচুর অপশন, বিভিন্ন দামের অপশন, অ্যান্ড দ্য ভিউ, দ্য লোকালিটি, দ্য ফুড, দ্য ভাইব ইজ অসাম। পিছনে ওই যে তার ইগল, সো দ্যাট। কুয়া একটা অপূর্ব সুন্দর শহর। এখানে আপনি ইগল স্কোয়ার ছাড়াও দেখতে পাবেন মাহা টাওয়ার, অনেকটা কেল টাওয়ারের মতো, যার উপরে আপনি উঠতে পারেন। বাট যদি আপনি মালয়েশিয়ায় যাচ্ছেন, কুয়ালালামপুর যাচ্ছেন, তাহলে মাহা টাওয়ারে না উঠলেও পারেন। ইভিনিংয়ের সময়টা এখানে আসবেন, এখানে অনেক আলোকসজ্জায় ভরে ওঠে। বুধবার আর শনিবার কুয়াতে নাইট মার্কেট বসে। তো সামহাও আপনারা যদি বুধ আর শনি কুয়া আসার প্ল্যান করছেন, তাহলে একসঙ্গে 3টে জিনিসই দেখা হবে। এখানে যে লেকের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সমুদ্র নয়, সমুদ্র থেকে কেটে বের করে আনা লেক। আমার পিছনে সে লঙ্কাবীর বিখ্যাত ইগল, আর ওই যে দূরে মাহা টাওয়ার ওইখানে, আর এইখানে রয়্যাল ইয়ট ক্লাব, এই জায়গাটায় যেখান থেকে যতই সাফারি যেগুলো হয় আপনার, মানে ক্রুজ, যেটা ইভিনিং ডিনার ক্রুজ, ইভিনিং পার্টি ক্রুজ, সব এখান থেকে স্টার্ট হয়। ওটা আমরা করবো ভেবেছিলাম, বাট ওয়েদার যেহেতু একটু খারাপ, তাই ওটাকে ড্রপ করতে হলো। পরে কোনো দিন হবে, লঙ্কাবি আসাই যাবে। সামনেই রয়্যাল ইয়ট ক্লাব, যেখান থেকে ইভিনিং ক্রুজ বা ডিনার ক্রুজটা ছাড়ে। আমরা ভেবেছিলাম করব, বাট আনফর্চুনেটলি করা হয়নি। এই দেখুন লঙ্কাবির ইভিনিং ক্রুজ পার্টি চলছে। এটা আজকে আমরা করবো ভেবেছিলাম, কিন্তু ওয়েদার খারাপের জন্য পারলাম না। আর ওই যে দূরে মাহা টাওয়ার, এই যে লঙ্কাবির ইগল এখানে দেখা গেছে ইগল স্কোয়ারে। এইরকম বোট ঠিক আছে ক্রুজ পার্টির জন্য, বাট কপালটা যদি খারাপ হয় আর এইরকম বোট পড়ে, কোনো ফানই হবে না। সন্ধে হতেই এখানে কি সুন্দর লাইট জ্বলছে, বিউটিফুল লাগছে। এরপর হয়তো আরো ভালো লাগবে। লঙ্কাবিতে এসে যেটা না করলে নয়, সেটা হচ্ছে স্কাই ব্রিজ, অবশ্যই যাবেন। আইল্যান্ড হপিং যেটা আছে, সেখানে মাত্র 3টে স্পটে নিয়ে যায়। একটা জায়গায় ইগলকে খাওয়ায়, আর একটা জায়গায় জিওলজিক্যাল পার্ক আছে, যেখানে আপনার স্টিল ওয়াটার বা সুইট ওয়াটার আছে, নোংরা সবুজ রঙের জল। সেখানে গিয়ে আপনি একটু সুইমিং করলেন, কায়াকিং করলেন উইথ পেড সার্ভিস। আর 3 নম্বর যে জায়গাটা হচ্ছে, একটা বিচ আছে, সাদা বালির বিচ, পোলাও বিচ কিছু একটা নাম, বিকজ সাদা চালের মতো দেখতে বিচটা, যেটা পেন্টাই চেনাংয়ের বিচের সমান। সুতরাং যদি স্পিড বোটে চাপার একটা ক্যারিসমেটিক ইচ্ছে না থাকে, তাহলে না গেলেও পারে। আর সেকেন্ড হচ্ছে ম্যানগ্রোভ ট্যুর। যারা আমরা কলকাতা থেকে আসি, অলরেডি সুন্দরবন ঘুরে এসেছি, ওর থেকে ভালো ম্যানগ্রোভ কোথাও পাবেন না। সুতরাং এখানে ওটাকে আপনি স্কিপ করতে পারেন। পেন্টাই চেনাং বিচ ফুললি এনজয় করুন, মাস্ট স্টে। পেন্টাই চেনাং বিচের কাছে থাকুন, কম দামি বেশি দামি হোটেল, হোস্টেল যেরকম ইচ্ছে থাকুন, কিন্তু ওখানেই থাকুন। যেমন আমি কুয়াতে এখন এসেছি, কুয়াতে আমি যদি ইগলটাকে বাদ দিই, আমার সারাদিন আর করার কিছু নেই। একটাও সেরকম বড় সড়ো রেস্টুরেন্ট কিছু নেই, যা আছে দূরে দূরে গাড়ি নিয়ে যেতে হবে বা একটু বেশি হাঁটতে হবে। পেন্টাই চেনাংয়ে আপনি 2 পা হাঁটবেন, 15টা রেস্টুরেন্ট পড়বেন। ইউ উড হ্যাভ আ ফ্যান্টুলাস টাইম দেয়ার। আর ভালো ক্রাউড, ভালো ভাইব, সাউথ গোয়ার ফিল পাবেন উইথ 80% লেস ক্রাউড ফ্রম সাউথ গোয়া। ভাবতে পারেন গোয়ার সাউথ গোয়া অলরেডি বলে লেস ক্রাউডেড, তার থেকে 80% কম ক্রাউড, ডিসেন্ট ক্রাউড, মানে ভদ্র ক্রাউড।
আর ডিউটি ফ্রি জিনিসপত্র তো পাবেনই, এগুলো আপনারা করুন। আর এই যে ডিনার ক্রুজ যেটা হয়, যেটা ভেবেছিলাম আমরা করবো 2300-2400 টাকা করে নেয়, এটা কিন্তু খুব লাখের ব্যাপার। যদি ভালো ক্রুজ না পান, মানে ডাবল ডেকার এক্সক্লুসিভ ইয়ট যদি না পান, ওই একটা আমাদের শ্রীরামপুর থেকে শেরাফুলি যাওয়ার যে জেটিগুলো যদি দিয়ে দেয় দোতলার, আপনার টাকাটা গেল, আর আপনি যে ভাইবটার জন্য পাচ্ছেন পাবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কেটে যাবে। তো ওটা দেখেই বুক করে যাবেন আর ঘুরুন, লঙ্কাবি আসুন। প্রচুর বাংলাদেশি এখানে আসে, প্রচুর ইন্ডিয়ানও আছে, মালয়ই তো আছে, ভালো এনজয় করবেন। অবশ্যই আসুন, ঘুরে যান লঙ্কাবি। আর জিডি জ্ঞানকে একটু সাপোর্ট করুন, জিডি জ্ঞান চ্যানেলকে একটু সাপোর্ট। আমরা এখানে অর্ডার করলাম রেনবো কালারের আইসক্রিম, 4 টাকা দাম। এই যে রেনবো এখান থেকে দিচ্ছে। কি নিয়েছো তুমি? বাবারে এত বড়, অনেক বড় তো। ঠিক আছে, আইসক্রিম কুয়াতে আইসক্রিম। আর তোমরা, তোমার আইসক্রিম কই? তোমাকে দেয়নি? শেয়ার করছি, তোমাকে দেয়নি তোমার বর? তোমার পচা বর? তোমার পচা বর? পচা বর। সুন্দর বসার জায়গা আছে, বৃষ্টি পড়ছে বাট তাও সুন্দর। এই জায়গাটা দেখুন একবার, আমি একটু জুম করছি, দাদা দেখুন কত সুন্দর লাগছে লাইট জ্বলে। আপনারা এলে সন্ধ্যের দিকেই আসবেন। বেস্ট হয় আপনারা যদি আইল্যান্ড হপিং বা ম্যানগ্রোভ ট্যুর করছেন, আফটারনুনটা নেবেন, নিয়ে কুয়াতেই নামবেন, কুয়ার এখানটা ঘুরবেন, চলে যাবেন। অথবা কুয়ার যে নাইট মার্কেট হয় শনিবারে হয় আই গেস, বা বুধবারে হয়, শনি অ্যান্ড বুধ, তাহলে সেই শনি বুধে এলেন, নাইট মার্কেটটা দেখলেন, কুয়াটা ঘুরলেন, চলে গেলেন। আমরা ভেবেছিলাম শনিবারে আসবো, বাট প্রচণ্ড টায়ার্ড ছিল সবাই, তাই শনিবারটা করতে পারিনি। বাট ইফ ইউ মেক দ্যাট প্ল্যান, দ্যাট উইল বি অ্যান জিডি জ্ঞান অসাম প্ল্যান। এখানে একটা সুন্দর টয় ট্রেন আছে, টয় ট্রেনটায় 2 বছরের কমে বাচ্চাদের জন্য বিনামূল্যে ফ্রি, আর তার থেকে বড়োর জন্য 10 রিঙ্গিত নেবে, অ্যান্ড তাতে 2 ঘন্টা দেবে। এই যে এই সুন্দর বিউটিফুল টয় ট্রেনটা, লুক এট হিয়ার, সুন্দর একটা মিউজিক বাজছে, এখানে বসবেন অ্যান্ড ইউ উড বি ইন টু ওয়ার্ল্ড অফ ফেয়ারিল্যান্ড। এই যে সন্ধ্যের জন্য ওয়েট করছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পাতলা মতো কোয়ারটা পড়েছি, ঠান্ডা লাগছে। এখানে একে তো এটা কিন্তু সমুদ্র নয়, এটা কিন্তু সমুদ্র থেকে কেটে আনা লেক টাইপের, ঠিক আছে। যাই হোক, যেটার জন্য ওয়েট করছিলাম সেটা হয়ে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যের জন্য ওয়েট করছিলাম যে কেমন লাগে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই সন্ধ্যের দিকে আসবেন, মানে মালয়েশিয়ান টাইমে আপনারা ঠিক 6টার দিকে আসুন, 6টা 6:30, আর 8টা পর্যন্ত থাকার প্ল্যান করুন, বা 6:30টার দিকে আসুন, 8টা পর্যন্ত থাকুন, বেস্ট টাইম। দেখুন ভিউটা দেখুন। এই যে কি অপূর্ব লাগছে মহা টাওয়ারে, দেখুন। আমাদের লঙ্কাবি মোটামুটি শেষ, ইগলের সাথে কুয়া টাওয়ারও ঘোরা হয়ে গেল, ভালো ঘুরলাম। এর পরের সিরিজ কুয়ালালামপুর, দেখা হবে।